तेरे मेरे होठों पे जो पलक थी ये दिलों की। কিছু কণ্ঠস্বর তো জানেন, সময়ের হিসেব মানে না, আত্মার সঙ্গে জড়িয়ে থাকে। লতা মঙ্গেশকরের গলাটা ঠিক সেই রকমই একটা ব্যাপার। मेरे ख्वाबों में जो আজ আমরা ওনার জীবন আর সঙ্গীত নিয়েই কথা বলবো। যেমন ধরুন, সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, একটি কিংবদন্তির জীবনগাথা। मेरे वतन के लोग। আর ওনার গানের সংখ্যা নিয়েও তো নানা রকম তথ্য পাওয়া যায়। আমাদের আজকের চেষ্টা থাকবে এর সব সূত্র থেকে আসল নির্যাসটা খুঁজে বের করা। কিভাবে তিনি কিংবদন্তি হয়ে উঠলেন, সেই যাত্রাপথটা ঠিক কেমন ছিল। सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना। ইন্দোরের এক সাধারণ মেয়ে থেকে সুরসম্রাজ্ঞী হয়ে ওঠা সহজ তো ছিল না। চলুন শুরু থেকেই দেখি। জন্ম তো ইন্দোরে 1929 সালের 28শে সেপ্টেম্বর। বাবা পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর। তিনি তো নিজেই ছিলেন মস্ত বড় মাপের শিল্পী, শাস্ত্রীয় সঙ্গীত, অভিনয়। আর মা সেবন্তী। 5 ভাই বোনের মধ্যে লতাজি সবচেয়ে বড় ছিলেন। আর মজার ব্যাপার হলো, পরে তো ওনার সব ভাই বোনই সঙ্গীতের জগতে এসেছেন। আশা ভোসলে তো আছেনই। মাত্র 5 বছর বয়সে বাবার কাছেই তো হাতে খড়ি। কিন্তু জীবনটা হঠাৎ করেই পাল্টে গেল যখন ওনার বয়স মাত্র 13। বাবার মৃত্যুর পর পুরো পরিবারের দায়িত্বটা এসে পড়ল ওনার কাঁধে। কিশোরী বয়স তখন। তখন থেকে কি গান গাওয়াটা পেশা হয়ে গেল? তখন তো আর শখ বা শেখার ব্যাপার ছিল না, ছিল পেট চালানোর লড়াই। 1942 সালে একটা মারাঠি ছবিতে গাইলেনও। ওটাই কি প্রথম প্লেব্যাক? হ্যাঁ, কিন্তু গানটা শেষ পর্যন্ত ছবিতে ব্যবহারই হয়নি। স্ট্রাগলটা ছিল আর কি। কিন্তু সাফল্য পেতে তো খুব বেশি দেরি হয়নি। ওই যে 1949 সালের মহল ছবির আয়েগা আনেওয়ালা। आएगा आने वाला, आएगा। ওই গানটা তো ইতিহাস, একেবারে যাকে বলে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। কিন্তু তার আগেও তো বেশ কিছু বাধার কথা শোনা যায়। ওই যে ওনার গলা নাকি খুব চিকন ছিল, প্রযোজকরা নাকি নিতে চাননি। শুরুর দিকে এই কথাটা বেশ শুনতে হয়েছে। কিছু প্রযোজকের মনে হয়েছিল যে নায়িকাদের লিপে হয়তো এই গলাটা ঠিক মানাবে না, যথেষ্ট ভারী নয় আর কি। কিন্তু উনি তো দমে যাওয়ার পাত্রী ছিলেন না। এখানেই ওনার জেদ, ওনার নিষ্ঠাটা বোঝা যায়। এই সমালোচনা শুনে উনি আরও বেশি করে রেয়াজে মন দিলেন। শোনা যায় দিনে 8 থেকে 10 ঘন্টা রেয়াজ করতেন। গলাটাকে শুধু তৈরিই করেননি, একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন। এটা শুধু প্রতিভা না, এটা সাংঘাতিক পরিশ্রম আর সাধনা। সেই কণ্ঠের জাদু তো আমরা কয়েক প্রজন্ম ধরে অনুভব করছি। दीदी तेरा देवर दीवाना, तुझे देखा तो ये जाना सनम, ये गलियां ये चौबारा यहाँ। কোমল, সুরেলা, আবেগ সবকিছু মিলিয়ে। কিন্তু শুধু তো হিন্দিতে গাননি উনি। কতগুলো ভাষায় গেয়েছেন? 36টারও বেশি। হ্যাঁ, 36টারও বেশি ভাষায়। বাংলা, মারাঠি, গুজরাটি তো বটেই, তামিল, তেলেগু, আরও কত কি। এই যে বিভিন্ন ভাষায় গাওয়াটা, এটা কিন্তু শুধু গানের সংখ্যা বাড়ায়নি, ভারতের নানা প্রান্তের সংস্কৃতিকে এক সুরে বেঁধেছিল। হিন্দিতে তো প্রায় 5000-এর উপর গান, আর বাংলাতেও তো প্রচুর হিট গান। ও মোর ময়না গো, ও মোর ময়না গো, সাত ভাই চম্পা জাগো রে জাগো। আজ মন চেয়েছে, কত বলবো। এই গানের সংখ্যা নিয়ে যে একটা বিতর্ক আছে, সেটার ব্যাপারে সূত্রগুলো কি বলছে? কেউ বলে 25,000, কেউ 50,000। 1974 সালে গিনিস বুকে নাকি 25,000 লেখা হয়েছিল। পরে সেটা বেড়ে 30,000 হয়েছে বলেও শোনা যায়। আবার কিছু মিডিয়া বা সূত্র প্রায় 50,000 বা তারও বেশি দাবি করে। এত তফাৎ কেন? আসলে এর অনেক কারণ থাকতে পারে। মানে তখনকার রেকর্ডিং ট্র্যাক রাখা, কিছু গান হয়তো রিলিজই হয়নি, কিছু ডুয়েট বা সমবেত গান, হিসেবটা খুব জটিল। তবে সংখ্যাটা যাই হোক, এই বিপুল পরিমাণ কাজটাই তো অবিশ্বাস্য। এটা ওনার কর্মক্ষমতা আর সঙ্গীতের প্রতি আত্মনিবেদনের প্রমাণ। এটা শুধু সংখ্যা নয়, একটা যুগের সঙ্গীতের দলিল। लेडीज एंड जेंटलमैन, हम सब खुशनसीब हैं कि हम उस युग के वासी हैं जिस युग में लता जी रहती हैं। ওনার কাজের স্বীকৃতিও তো কম আসেনি। একেবারে না। সম্মাননার তালিকাটা দেখুন। পদ্মভূষণ পেয়েছেন 1969-এ, পদ্মবিভূষণ 99-এ, দাদা সাহেব ফালকে 1889-তে, জাতীয় পুরস্কার 3 বার, ফিল্মফেয়ার 4 বার, আর সর্বোচ্চ সম্মান ভারতরত্ন। হ্যাঁ, 2001 সালে ভারতরত্ন। একজন প্লেব্যাক শিল্পী হিসেবে এটা পাওয়া কিন্তু একটা বিরাট ব্যাপার, একটা ঐতিহাসিক স্বীকৃতি। পশ্চিমবঙ্গ থেকেও তো বঙ্গবিভূষণ পেয়েছেন। এত সম্মান, এত খ্যাতি,
কিন্তু ব্যক্তিলতা মঙ্গেশকর সবসময় কেমন যেন একটু আড়ালেই থেকে গেছেন, তাই না? একদম, খুবই ব্যক্তিগত জীবন ছিল ওনার। বিয়ে করেননি, সঙ্গীতকেই সবটা দিয়েছিলেন। জীবনযাপনও খুব সাধারণ ছিল নাকি? হ্যাঁ, সূত্রগুলো তাই বলে। বিলাসবহুল জীবন পছন্দ করতেন না, পরিবার আর সঙ্গীত এই নিয়েই ছিল ওনার জগৎ। ওনার গান তো আজও আমাদের সঙ্গে আছে, প্রেরণা দেয়। তবে সব আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে। এই যে প্রায় 50,000 গান, 36টার বেশি ভাষা, 7 দশকের বেশি সময় ধরে রাজত্ব, এই বিশাল কর্মকাণ্ড কি শুধু অসাধারণ প্রতিভা দিয়ে ব্যাখ্যা করা যায়, নাকি ওই যে 13 বছর বয়সে কাঁধে তুলে নেওয়া দায়িত্ব, ওই রোজ 10 ঘন্টার রেওয়াজ, ওই সঙ্গীতের প্রতি সম্পূর্ণ সমর্পণ, সেটাই আসল চালিকা শক্তি ছিল? প্রশ্নটা ভাবার মতো। প্রতিভা তো ছিলই, কিন্তু তার সাথে ওই অবিশ্বাস্য পরিশ্রম আর নিষ্ঠা, এই দুটো মিলেই হয়তো তিনি লতা মঙ্গেশকর।